নমস্কার। আমি আপনাদের চিরচেনা সেই মানুষটা যে সবসময় আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়। আজ যে গল্পটি আপনাদের শোনাব তা আমার এক অমোঘ অনুসারী, নাম প্রকাশে অনিচ্ছুক, আমাকে পাঠিয়েছেন। গল্পটি অত্যন্ত গভীর, আবেগময় এবং কিছু অংশে রোমাঞ্চকর। এটি এমন এক সম্পর্কের কথা বলে যা আমাদের সমাজের চোখে অকল্পনীয়, কিন্তু হৃদয়ের টান কখনো কখনো সমস্ত নিয়ম ভেঙে চুরমার করে দেয়। গল্পের গভীরে প্রবেশ করার আগে আপনাদের একটা কথা বলে রাখি। এই গল্পের মধ্যে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, ব্যক্তিগতভাবে আমার কথা শুনতে চান, তাদের পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ গল্পের কোনো এক ফাঁকে, হয়তো ঠিক যখন আপনারা সবচেয়ে বেশি টান টান উত্তেজনায় থাকবেন, তখনই আমি সেই নাম্বারটি দেব। তাই অধৈর্য হবেন না। গল্পটা শুরু হচ্ছে একটি সাধারণ বাঙালি বাড়ির পরিবেশ দিয়ে। শহর থেকে একটু দূরে এক শান্ত ছিমছাম পাড়ায় তাদের বাস। পরিবারের প্রধান মানে বাড়ির কর্তা মিস্টার অনিমেষ চৌধুরী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার স্ত্রী মিসেস রূপা চৌধুরী এই বাড়ির লক্ষ্মী। রূপা প্রায় 50-এর কাছাকাছি, কিন্তু বয়সের ছাপ তাকে এখনও স্পর্শ করেনি। তার মুখে এখনও সেই স্নিগ্ধতা, সেই মায়াবী আভা, যা দেখলে যে কেউ মুগ্ধ হবে। তিনি যেন বয়সের ভারে নুয়ে পড়া এক সুন্দর প্রতিমা। আর তাদের ছেলে অর্ণব সবেমাত্র 25 পেরিয়েছে। সত্য কলেজ পাশ করে বাবার ব্যবসায় যোগ দিয়েছে। লম্বা, ফর্সা, সুন্দর চেহারা, দেখতে শুনতে ঠিক তার মায়ের মতোই। তাদের পরিবারে সবকিছুরই কমতে ছিল না। অর্থ, সম্পদ, সামাজিক সম্মান সবই ছিল। কিন্তু জীবনের কিছু অদৃশ্য শূন্যতা, কিছু চাপা কষ্ট, যা বাইরে থেকে দেখা যায় না, তা তাদের পরিবারেও ছিল। রূপা যদিও বাইরে থেকে সবসময় শান্ত, স্থির, কিন্তু তার মনের গভীরে ছিল এক অব্যক্ত যন্ত্রণা। অনিরুদ্ধ, তার স্বামী, ব্যবসায়ের কাজে সবসময় ব্যস্ত। বাড়ির প্রতি, পরিবারের প্রতি তার মনোযোগ ছিল সীমিত। রূপা বেশিরভাগ সময় একাই কাটাতেন। এই একাকিত্বই হয়তো তার মনের গভীরে এমন সব অনুভূতি জাগিয়ে তুলেছিল, যা সচরাচর আমরা দেখতে পাই না। অর্ণব ছেলে হিসাবে খুবই ভালো। মায়ের প্রতি তার অগাধ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা। মায়ের সব আবদার সে পূরণ করার চেষ্টা করে। রূপাও অর্ণবকে খুব ভালোবাসেন। তার কাছে অর্ণবই যেন একমাত্র আশ্রয়, একমাত্র ভরসা। কিন্তু এই ভালোবাসা, এই নির্ভরতা এক রাতে এক অন্য রূপে আত্মপ্রকাশ করবে, তা কে জানত। গল্পটা ঠিক এক বর্ষার রাতে শুরু। বাইরে তুমুল বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। এই সময় রূপা একা তার ঘরে বসেছিলেন। অনিমেষ অফিসের কাজে বাইরে। অর্ণবও সেদিন বন্ধুদের সঙ্গে বাইরে গিয়েছিল। তাই রূপা সেই রাতে পুরোপুরি একা। চারপাশের এই গুমোট পরিবেশ, বৃষ্টির শব্দ তার মনে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলল। তিনি জানালার ধারে এসে দাঁড়ালেন। বৃষ্টির ফোঁটাগুলো জানালার কাচ বেয়ে গড়িয়ে পড়ছে, ঠিক যেন তার মনের কান্নার মতো। হঠাৎ দরজায় টোকা পড়ল। রূপা চমকে উঠলেন। এই অসময়ে কে আসতে পারে? তিনি আস্তে আস্তে দরজা খুলে দেখলেন অর্ণব দাঁড়িয়ে আছে। তার সারা গা ভিজে সবসবে, চুল বেয়ে জল পড়ছে, শার্ট ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে। মা, কি করছো একা একা? অর্ণবের গলা শুনে রূপা যেন একটু স্বস্তি পেলেন। কোথায় ছিলি? রূপা জিজ্ঞেস করলেন। আরে একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম, বৃষ্টিটা হঠাৎ বেড়ে গেল, তাই ফিরতে দেরি হলো। অর্ণব ঘরে ঢুকল। রূপা দরজা বন্ধ করে দিলেন। অর্ণব তার ভিজা কাপড় ছাড়তে শুরু করল। ভিজে শার্টটা খুলে মেঝেতে ফেলতেই রূপা দেখলেন অর্ণবের পিঠের পেশিগুলো কি সুন্দরভাবে ফুটে উঠেছে। ভিজে শরীরের প্রতিটি রেখা যেন স্পষ্ট। রূপার দৃষ্টি আটকে গেল। তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এই প্রথম তিনি তার নিজের ছেলেকে এমনভাবে দেখলেন। এতদিন যাকে তিনি কেবলই আদরের, ভালোবাসার, স্নেহের পাত্র হিসাবে দেখেছেন, আজ তাকে দেখে তার মনে কেমন যেন এক নিষিদ্ধ উত্তেজনা জাগল। তুমি ভেজা জামা পরে থেকো না, যাও, গরম জল দিচ্ছি। রূপার গলার স্বর কিছুটা কাঁপছিল। অর্ণব হেসে বলল, হ্যাঁ মা, তাই তো ভাবছিলাম। সে শার্টটা খুলে ফেলল। তার সুঠাম দেহের প্রতিটি রেখা যেন স্পষ্ট। রূপার মনে হলো সে যেন কোনো ভাস্কর্য দেখছে। এক অচেনা, অজানা অনুভূতি তাকে গ্রাস করতে লাগল। অর্ণব বাথরুমে নাল। রূপা তার জন্য গরম জল নিয়ে এলেন। অর্ণব যখন স্নান করছিল, রূপা তার ঘরের সামনে দাঁড়িয়ে রইলেন। তার মনে তখন ঝড়। এই কি সম্ভব? এ কিটিই ভাবছেন? এ তো তার নিজের ছেলে।
এ ভাবনা তো পাপ, কিন্তু মনের ভেতরকার নিষিদ্ধ টান যেন কিছুতেই থামছিল না। অর্ণব স্নান করে বেরিয়ে এলো। তার পরনে একটা পরিষ্কার টি শার্ট আর ট্রাউজার। ভিজে চুলগুলো মুছতে মুছতে সে রূপার দিকে তাকালো। মা, তুমি এমনভাবে দাঁড়িয়ে আছো কেন? অর্ণবের চোখে একটু জিজ্ঞাসা। রূপা নিজেকে সামলে নিলেন। না, কিছু না। গরম কিছু খাবে? হ্যাঁ, খিদে পেয়েছে। অর্ণব ঘরে এসে সোফায় বসল। রূপা রান্নাঘরে গেলেন, কিন্তু তার মন তখন অর্ণবের কাছেই পড়ে আছে। অর্ণবের সেই ভেজা শরীর, সেই পেশিবহুল দেহ, তার চোখে মুখে সেই কৈশোর পেরোনো তারুণ্যের দীপ্তি, সবকিছুই যেন রূপার মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে। তিনি যেন এক নতুন পৃথিবীর সন্ধান পেলেন, যেখানে নিষিদ্ধতার হাতছানি, যেখানে স্নেহের দেয়ালটা ধীরে ধীরে টলে পড়ছে। রান্নাঘর থেকে রূপা রাতের খাবার নিয়ে এলেন, লুচি আর আলুর দম। দুজনে পাশাপাশি বসে খেলেন, কিন্তু রূপার মন তখন অন্য কোথাও। অর্ণবের দিকে তাকালেই তার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। অর্ণব যখন কথা বলছিল, তার চোখের দিকে যখন তাকাচ্ছিল, রূপা অনুভব করছিলেন এক গভীর তীব্র আকর্ষণ। এই আকর্ষণ ছিল নিষিদ্ধ, ছিল অমোঘ। খাওয়া শেষে অর্ণব যখন নিজের ঘরে চলে গেল, রূপা আবার একা হয়ে পড়লেন। কিন্তু এবার আর একাকিত্ব তাকে আগের মতো গ্রাস করতে পারল না। তার মনে তখন কেবলই অর্ণবের উপস্থিতি। অর্ণবের মুখ, তার হাসি, তার চোখের চাহনি, সবকিছুই যেন তাকে আচ্ছন্ন করে রেখেছে। সারা রাত রূপার ঘুম এলো না। তিনি ছটফট করতে লাগলেন। তার মনে তখন এক তীব্র দ্বন্দ্ব। একদিকে সমাজের নিয়ম, অন্যদিকে মনের নিষিদ্ধ টান। তিনি জানেন এই টান তাকে কোথায় নিয়ে যেতে পারে, কিন্তু এই টান উপেক্ষা করাও যেন অসম্ভব। পরদিন সকালে অর্ণব যখন ঘরে এলো, রূপার মুখে তখন এক অদ্ভুত লাবণ্য, তার চোখে মুখে এক অন্যরকম দীপ্তি। অর্ণব কিছু বুঝতে পারল না। কি হয়েছে মা, তোমাকে আজ খুব সুন্দর লাগছে? অর্ণব বলল। রূপার মুখ লাল হয়ে গেল। তেমন কিছু না। সেই দিন থেকেই তাদের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হলো। রূপা আর অর্ণবের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হলো, যা আসলে স্নেহের দেয়াল, কিন্তু সেই দেয়ালটা ক্রমশই ক্ষয়ে যাচ্ছিল। তাদের মধ্যে কথা হতো, কিন্তু সেই কথার মধ্যে মিশে থাকত এক চাপা উত্তেজনা, এক গভীর গোপনতা। রূপা নিজের অজান্তেই অর্ণবের প্রতি আকৃষ্ট হতে শুরু করলেন। অর্ণবের সান্নিধ্য, অর্ণবের স্পর্শ, সবকিছুই তার মনে এক অন্যরকম শিহরণ জাগাত। তিনি বুঝতে পারছিলেন তিনি এক অতল খাদে ঝাঁপ দিতে চলেছেন, কিন্তু সেই খাদেও যেন এক অমোঘ আকর্ষণ ছিল। একদিন অনিমেষ আবার অফিসের কাজে বাইরে গেলেন। রূপা আর অর্ণব বাড়িতে একা। বাইরে তখন সন্ধে নেমেছে, বৃষ্টির শব্দ আবার শুরু হয়েছে। রূপা বসেছিলেন তার ঘরে, অর্ণব তার ঘরে ছিল, কিন্তু রূপার মন তখন অস্থির। তিনি যেন কিছু একটা চাইছেন, যা তিনি নিজেও জানেন না। হঠাৎ অর্ণব রূপার ঘরে এলো। তার চোখে মুখে সেই চেনা অভিব্যক্তি, কিন্তু আজ তার দৃষ্টিতে কেমন যেন এক গভীরতা। মা, অর্ণব ডাকল। রূপার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। কি রে? অর্ণব রূপার পাশে এসে বসল, তার হাতটা রূপার হাতের উপর রাখল। রূপার সারা শরীর কেঁপে উঠল। এই স্পর্শ, এই অনুভূতি, এ যেন তার বহুদিনের প্রতীক্ষিত। অর্ণব, রূপার গলা কাঁপছিল। অর্ণব আস্তে আস্তে রূপার মুখের দিকে তাকালো। তার চোখে তখন কেবলই অদম্য বাসনা। সে আস্তে আস্তে রূপার দিকে ঝুঁকে পড়ল। রূপার ঠোঁটের ওপর অর্ণবের ঠোঁট স্পর্শ করল। একটা তীব্র অচেনা শিহরণ বয়ে গেল রূপার সারা শরীরে। এই স্পর্শ ছিল নিষিদ্ধ, এই চুম্বন ছিল পাপ, কিন্তু এই মুহূর্তে এই স্পর্শ, এই চুম্বনই ছিল তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত। স্নেহের দেয়ালটা ভেঙে পড়ার শব্দ যেন রূপা শুনতে পেলেন। চারপাশে বৃষ্টি, ঝড়, সবকিছুই যেন থমকে গেল। তাদের এই অসমাপ্ত কাহিনী, এই নিষিদ্ধ প্রেমের রাত আরও অনেক দূর যাবে, নাকি এখানেই থেমে যাবে, তা কেবল সময়ই বলতে পারবে। তাদের ভাগ্যে কী লেখা আছে, তা কেবল সময়ই বলবে। আজ এখানেই শেষ করছি। আপনারা কি চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব আপনাদের শোনাই? যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ পরবর্তী পর্বে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে আপনাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ধন্যবাদ।